Hello, Assalamu alaikum everyone. This is Shanta from Daily Diary of Shanta. আজকে সকালে ঘুম থেকে ওঠার পরপরই ছাদে চলে আসলাম। কেমন যেন আজকের দিনটা খুবই ভালো লাগছে। নতুন একটা আশা, নতুন একটা আকাঙ্ক্ষা নিয়ে আজকের দিনটা শুরু করেছি। চারিপাশটা অনেকটাই ভালো লাগছে। তারপরে নিজেকে ফ্রেশ করে রেডি টেডি হয়ে আবার বের হয়ে চলে আসলাম। আজকে আবারও হসপিটালে যাচ্ছি। সো মোটামুটি আজকে 3-4 দিন ধরে হসপিটালেই দৌড়াদৌড়ির মধ্য দিয়েই যাচ্ছে। আজকে যাচ্ছি অর্থোপেডিক্স ডক্টরের কাছে। ইদানিং ধরে আম্মুর শোল্ডারে প্রচণ্ড পেইন হচ্ছিল, যার কারণে ডিসাইড করি যেহেতু লিভারের ডক্টর আমরা দেখিয়েছি, পাশাপাশি কেননা ওনার শোল্ডার পেইনের জন্য ডক্টর দেখিয়ে নিই। এখানে আজকে প্রচণ্ড সিরিয়ালে বসে থাকতে হয়েছে। এতটা বোর লাগছিল, সময় কোনোভাবেই কাটছিল না। অলমোস্ট আমরা এখানে 2 আওয়ার্স অপেক্ষা করার পর ফাইনালি কেবিনে যাওয়ার সুযোগ পাই। বাট কেবিনে যাওয়ার পরে ওইখানেও আমাদেরকে মিনিমাম 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ডক্টরের জন্য। ডক্টর আমরা যখনই গিয়েছিলাম তখনই লাঞ্চে গিয়েছে, যার কারণে ওইখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। তারপরে ওখানে ডক্টর দেখিয়ে তারপরে এখানে আমরা ফিজিওথেরাপিস্টের কাছে চলে এসেছি। কারণ আম্মুর শোল্ডারের যে পেইনটা ওইটা অ্যাকচুয়ালি এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলেই ওনার পেইনটা কমবে। যেহেতু ওনার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কারণে ওনার শোল্ডারে প্রচণ্ড পরিমাণে সোয়েলিং আছে, যার কারণে এক্সারসাইজ ছাড়া এটা আসলে কোনোভাবেই কমবে না। যাই হোক, তারপরে ওইখানে যাওয়ার পর ওনারা একটু সময় নিচ্ছে, লাঞ্চের পরে যেতে বলেছে। তাই আমরা হসপিটালেই একটা ভালো ক্যাফে রয়েছে, প্লাস ক্যান্টিন রয়েছে, যেখানে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি। সো এখানে মোটামুটি কিন্তু বেকারি আইটেম থেকে শুরু করে লাঞ্চ আইটেম সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল ছিল। সো আমি আসলে খুবই কনফিউশনে ছিলাম যে কী খাবো। এখানে যেহেতু প্রথম খাচ্ছি, তাই আসলে কি খাওয়া যেতে পারে বা কোন প্লেটারটা নেওয়া যেতে পারে আমি একদমই বুঝতে পারছিলাম না। চারিদিকে ঘুরে দেখছিলাম কে কোন প্লেটারটা খাচ্ছে। পরে অনেক চিন্তা ভাবনা করার পর ফাইনালি আমি নিজের জন্য একটা ভেজ থালি নিয়ে নিচ্ছিলাম। তো এইখানে ভেজ থালির মধ্যে যে আমাকে এত কিছু দিবে আমি সেটা একদমই কল্পনা করতে পারিনি। তবে ওনাদের খাবারগুলোর কোয়ালিটি যদি বলি, আমি আজকে 2-3 দিন ধরে যেহেতু হায়দ্রাবাদে আছি, সব থেকে বেস্ট খাবার আমাদের আমার কাছে আর কি ওনাদের খাবারগুলোই লেগেছে। আর খাবারটা এতটাই বেশি টেস্টি ছিল যে এখনও পর্যন্ত মনে হচ্ছে আমার ওই খাবারের স্বাদটা মুখে লেগে আছে। যাই হোক, যে খাবারটা আমি অর্ডার করেছি সেই খাবারটা আমি এখন নিতে যাচ্ছি। সো এই প্লেটারের মধ্যে আমাকে অনেকগুলো আইটেম তারা দেয়। এখানে একসাথে আমি এতগুলো আইটেম দেখে কনফিউশনে পড়ে যাই যে এতগুলো খাবার আমি কিভাবে খাবো। আমি আসলে বিশ্বাস করতে পারিনি যে এতগুলো খাবার ওনারা আমাকে একসাথে সার্ভ করবে। আমি ভেবেছিলাম হয়তো বা 2-1টা আইটেম হতে পারে, বাট এতগুলো আইটেম একদম রুটি থেকে শুরু করে ডেজার্ট আইটেম পর্যন্ত থাকবে, এটা কিন্তু আমি একদমই চিন্তাও করিনি। সো তোমরা দেখতেই পারছো এখানে কিন্তু ভাত রয়েছে, সাথে রয়েছে এখানে ফ্রাইড রাইস, সাথে রয়েছে চিপস, সাথে রয়েছে এখানে 2টা রুটি, তারপরে এখানে একটু ভর্তার মতো ছিল, টক দই ছিল, ডেজার্ট আইটেম ছিল, তারপরে এখানে ডাল ছিল, 2 রকমের 3 রকমের সবজি ছিল। সো আমি এতগুলো দেখে কনফিউজড হয়ে গিয়েছি, এতগুলো খাবার আমি কীভাবে খাবো। আর বিশ্বাস করো, সবথেকে বেশি যেটা ভালো লেগেছে, এই খাবারের প্রাইসটা খুবই রিজনেবল। যেমন এইটা আমি যে থালিটা নিয়েছি, এই থালিটার প্রাইস ছিল মাত্র 150 রুপি। সো 150 রুপিতে এত খাবার বা এতগুলো আইটেম পাওয়া যাবে, আমার কাছে মনে হয় না বাংলাদেশে 150 টাকা দিয়ে এতগুলো আইটেমের খাবার আমরা একসাথে খেতে পারবো। তবে ওদের একটা জিনিস আমার কাছে কেন যেন বেশ অদ্ভুত লেগেছে। যেমন আমরা যখন বাঙালিরা রাইস খাই, শুধু কিন্তু রাইসই খাই, বাট ওরা একসাথে রাইস প্লাস চাপাতি বা রুটি সব কিছু মিক্সডভাবে খায়। সাথে আমাকে কিন্তু এই প্লেটারে ওরা চিপসও দিয়েছে। কেমন যেন মনে হচ্ছিল একটা হজবরল অবস্থা। বাট যদি আমি টেস্টের ব্যাপারে বলি, খাবারগুলোর বিশ্বাস করো প্রতিটা খাবার, প্রতিটা সিঙ্গেল ডিশ এতটাই আমি ছিল মানে বলার মতো না। আমার কাছে তো সব থেকে বেস্ট লেগেছে।
আমরা হায়দ্রাবাদ আসার প্রথম দিন থেকেই একদম নিমন্ত্রণ হোটেলেই খাওয়া দাওয়া করছি। সো ওইখানে খাবার দাবার মোটামুটি অন অ্যাভারেজ ছিল, তেমন একটা বেশি যে স্পেশাল এরকম কিন্তু বিষয়টা না। কিন্তু ওইটা যেহেতু মোটামুটি একটু মুসলিম টাইপের খাবার পাওয়া যায়, প্লাস হচ্ছে ওনারা সবাই বাংলা ভাষায় কথা বলে, তো একটা সফট কর্নার কাজ করে, যার কারণে হচ্ছে ওখানে খাওয়া। বা আশেপাশে যে হোটেলগুলো ছিল সেগুলো মোটামুটি সবগুলো একটু হিন্দু হোটেল, যার কারণে কেন যেন আমার কাছে মনে হয় তাই স্মেল আসে ওদের। তো ওই খাবারগুলো আসলে আমার কাছে খেতে তেমন একটা বেশি তৃপ্তি পাই না, বা হচ্ছে ভালো লাগে না। আমি যে ওই হোটেলগুলোতে যাব সেটার একটা মানে ভিতর থেকে ওই জিনিসটা কাজ করে না। বাট এইখানে খাবারগুলো জাস্ট ওয়াও। বিশেষ করে এই কাস্টার্ডটা তো ওয়ার্ল্ড বেস্ট কাস্টার্ড আমার কাছে মনে হয়েছে। ছোট ছোট রসমালাইও দিয়েছে, যার কারণে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা আবারও চলে আসি ফিজিওথেরাপিস্টের কাছে। সো এইখানে হচ্ছে অনেকক্ষণ ধরে আবারও অপেক্ষা শুরু হয়ে গিয়েছে, কারণ এখানে মোটামুটি যেগুলো রুম ছিল সবগুলোই ফুল ছিল। এইখানে আসার হাফ অ্যান আওয়ার পর হচ্ছে আমরা আবার সিরিয়াল পাই। সো এখানে হচ্ছে আম্মুকে হিট প্যাড দিয়ে হচ্ছে শোল্ডারে হচ্ছে গরমে একটা ভাপ দেওয়া হচ্ছে, দেন হচ্ছে মেশিনের মাধ্যমে হচ্ছে তাকেও হচ্ছে মেশিন থেরাপি দেওয়া হচ্ছে। এটা লাইক হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভাইব্রেশনের মতো। যাই হোক, তো আম্মুর ওইখানে ফিজিওথেরাপিস্টের কাছ থেকে সেশন কমপ্লিট করার পর আমরা হচ্ছে চলে আসছি একটা ওষুধের দোকানে। এখান থেকে আমরা কিছু মাথা ব্যথার ওষুধ, তারপরে হাত পা ব্যথার ওষুধ, এই ধরনের কিছু ওষুধ হচ্ছে বাসার জন্য নিয়েছি। লাস্টবার যখন হচ্ছে আমরা কলকাতাতে যাই তখনও কিন্তু আমরা এই ধরনের ওষুধগুলো নিয়েছিলাম। সো এগুলো অনেক বেশি ভালো পড়েছিল, দ্যাটস ওয়াই এবারও নিয়ে নিলাম। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।